আজ বানাবো একদম তোপসে মাছের মতন করে, কিন্তু তোপসে মাছ নয়, আমুদি মাছের ফ্রাই। তো দেখো, মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মাছগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন, সামান্য একটু হলুদ, আর দেব সামান্য একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দেব একটা মশলা। তো মশলাটা তাহলে ঝটপট করে নিই। তো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এবার এটা মাছটার মধ্যে ঢেলে দেবো। তো এবার এটাকে ভালোভাবে মিশিয়ে ভালো করে মাখিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবে। ফ্রিজেও রাখতে পারো বা ফ্রিজের বাইরে। তো এবার বানাবো একটা ব্যাটার। তার জন্য নিয়ে নেব 2 চামচ ময়দা, নিয়ে নেব 2 চামচ বেসন, আর নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের বদলে তোমরা অ্যারারুটও দিতে পারো। অ্যারারুট দিলে একটু শক্ত হয়, যার জন্য আমি একটু কর্নফ্লাওয়ারই দিয়েছিলাম। আর এর মধ্যে দেব সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ। আর যে জলটা দিয়ে গুলবো সেই জলটা একদম সামান্য একটু গরম করে রেখেছিলাম। তো সেই জলটাই অল্প অল্প করে দেব আর ব্যাটারটা গুলবো। তো ব্যাটারটা মোটামুটি একটু পাতলার দিকেই হবে, খুব একটা মোটা নয়, কিন্তু আবার খুব পাতলাও নয়, মোটামুটি একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করতে হবে। তো দেখো, ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। তো ব্যাটারটা কীরকম থিকনেস হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেব সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডার ছাড়া যদি কেউ মনে করো খাবার সোডা দেবে, সেটাও দিতে পারো। তো এটাকেও ভালোভাবে এবার এর সাথে আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কড়াইতে তেল অলরেডি গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো যখন ছাড়বো কড়াইতে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো, যাতে মাছের ভিতর অবধি মাছটা খুব ভালো ভাজা হয়, সেই কারণেই। তো দেখো, মোটামুটি মাছগুলো আমার একটা একটা করে ছাড়া হয়ে গেছে। তো মাছগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর যখন একটু ফ্রাই মতন হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে নিয়ে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়ে মোটামুটি লাল হওয়া অবধি মাছগুলো ভালোভাবে ভাজতে হবে। এদিক ওদিক করে মোটামুটি মাছগুলো আমার ভাজা কমপ্লিট। তো মাছগুলো তুলে নিলাম। সবগুলো মাছ ঠিক একইভাবে সেম প্রসেসে ভেজে নিতে হবে। তো মাছগুলো মোটামুটি সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। দেখো, লাস্ট এই মাছগুলোই ভাজলাম। তো এবার তোমাদের মাছটা একটা ভেঙে দেখাই। ভেতরটা দেখো কতটা সুন্দর এবং কতটা জুসি হয়েছে। গরম ডাল ভাত দিয়ে এই মাছটা তো দারুণ লাগবে।